আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। লাখো কোটি শুকরিয়া ও সুজুদ আদায় করছি ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে আপনাকে আমাকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিন, জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার, বসার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন। এই জন্য আমরা খুশি না বেজার? অল্প না বেশি? যদি খুশি হয়ে থাকেন, যদি এরা মালিকের অনুগ্রহ মনে করে থাকেন, তাহলে আমাদেরকে এখানে মালিকের শুকরিয়া আদায় করার দরকার কি দরকার না? এই জন্য আমরা মন প্রাণ উজাড় করে দিয়ে মনের গভীর থেকে উঁচু আওয়াজে আমরা সকলে একবার শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সরকারে দো জাহান বিশ্ব নবী হুজুর কুল্লুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, আপনারা জানেন যে আমাদের গত সপ্তাহে আমরা আলোচনার দুইটি বিষয়বস্তু নিয়েছিলাম, যে বলেছিলাম যে আজকে দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। একটা বিষয় ছিল ইসলাম পরিপূর্ণ কিনা, মনে আছে আপনাদের কথাটা? এ বিষয় নিয়ে কথা বলবো বলেছিলাম। তো গত সপ্তাহে ইসলাম পরিপূর্ণ কিনা কোরআন ও হাদিস থেকে আমরা দলিল ভিত্তিক আমরা জানতে পারলাম ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ, একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। যেটা বলুন ঠিক কিনা? তো এর পাশাপাশি আরেকটা বিষয় নিয়ে কথা বলার কথা ছিল, সেটা হলো ইসলামের মধ্যে আল্লাহ তাআলা বললেন যে দ্বীনের মধ্যে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। এখন আমরা সবাই তো বলি যে আমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করছি, আমি ইসলামের মধ্যেই আছি। আমরা আমাদের সার্টিফিকেটে, তারপরে আমাদের বিদেশ যেতে গেলে যে পাসপোর্ট করতে হয়, ভোটার আইডি কার্ড করতে হয়, জন্ম নিবন্ধন করতে হয়, সব জায়গায় আমাদের জাতীয়তা জিজ্ঞেস করলে আমরা বলি কি যে আমার ধর্ম। যদি ধর্মের বিষয়ে জিজ্ঞেস করা হয়, আমরা ওখানে লিখে দিই আমার ধর্ম ইসলাম। যারা বলেন ঠিক কিনা? এখন আপনার ধর্ম ইসলাম, ঠিক আছে, আপনি কাগজে কলমে লিখলেন, কিন্তু বাস্তবে যদি আপনি ইসলামের মধ্যে না থাকেন, তাহলে কথাটা কি সত্য হয়ে যায় না মিথ্যা হয়ে যায়? এখন ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করার কথা বলেছেন কে? আল্লাহ তাআলা। এখন বান্দা বলছে আমরা ইসলাম ধর্মের মধ্যে আছি, আমার ধর্ম ইসলাম, আমি মুমিন। আল্লাহ তাআলাও সব জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঈমানদার বলে রাখও দিয়েছেন, কিন্তু আবার ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করার কথা বললেন কেন? এটার একটা কারণ আছে না নাই? অর্থাৎ ইসলাম এর মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে হবে। এর মানে হলো যে যা কিছু দরকার আপনার আমার জীবনে, সব কিছু আছে কার মধ্যে? ইসলামের মধ্যে। কার মধ্যে আছে? ইসলামের মধ্যে আছে। কারো কাছ থেকে কোনো কিছু ধার করার দরকার নেই। কি বলেন, আছে নাকি? হ্যাঁ, পাশের রাষ্ট্র ভারত থেকে ইসলামের জন্য কিছু ধার আনবেন? আমেরিকা থেকে আনবেন নাকি? কোথাও থেকে ইসলামের জন্য কোনো কিছু ধার করার দরকার নাই, আছে? নাই। কিন্তু ইসলামের মধ্যেই সব কিছু আছে, কিন্তু আমাদেরকে ঢুকতে হবে। এই ঘরটার মধ্যে কি আছে? বাহির থেকে তো অনেক কিছু শোনা যায়, এটা আছে সেটা আছে, কিন্তু ভিতরে যদি আপনি প্রবেশ না করেন, তাহলে আপনি বুঝতে পারবেন না যে আসলে ঘরের মধ্যে কি আছে। কথা ঠিক না ভাই? আয়না ঘরের নাম শুনছেন না আপনারা? আয়না ঘর সারা জীবন শুনছেন। আয়না ঘর নিজের বাস্তব চোখে আমরা শেখ হাসিনার পতনের আগ পর্যন্ত আমরা দেখি নাই, শুধু শুনেছি যে এটা একটা আয়না ঘর আছে, এখানে মানুষকে নিয়ে বন্দি করে নির্যাতন করা হয়। কথা ঠিক কিনা বলেন তো? কিন্তু আয়নাঘর আমরা দেখি নাই, দেখছি। কিন্তু 5ই আগস্টের পরে আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা দেখতে পেরেছি মিডিয়ার মাধ্যমে হলেও যে আয়নাঘরটা কত নির্যাতনের জন্য একটা উপযুক্ত জায়গা ছিল শেখ হাসিনার জন্য। যারা বলেন ঠিক কিনা?
অর্থাৎ সাধারণ মানুষকে, সাধারণ মানুষ তো আসলে এরকম জুলুমের শিকার হয় নাই। সাধারণ মানুষ অর্থনৈতিকভাবে চাপে ছিল, তারপরে আপনার বাজারে গেলে বুঝতে পারতো যে আসলে বাজার করাটা কত বড় কঠিন। সাধারণ মানুষ এই সমস্ত বিষয়গুলো আজ করতে পেরেছে, কিন্তু তাদের উপরে কোনো অত্যাচার করা হয় নাই। কি বলেন, হয়েছে? হয় নাই। কিন্তু আসলে অত্যাচার কাদেরকে করা হয়েছে? যারা নাকি শতকরা 92% মুসলমানের দেশে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছে, আওয়াজ তুলেছে, তাদেরকেই এই আয়না ঘরের ভিতরে নিয়ে বন্দী করেছে। জোরে বলুন ঠিক কিনা? এই জালিম শেখ হাসিনা, এই ফ্যাসিস্ট শেখ হাসিনা শুধুমাত্র তার ক্ষমতার মসনদকে টিকে রাখার জন্য সে এই আয়না ঘর তৈরি করে জাতির মাথার মুকুট ওলামায়ে কেরামদেরকে নির্বিচারে বিনা দোষে তাদেরকে নিয়ে আয়না ঘরের মধ্যে বন্দী করেছে, এবং যেটাকে মনে করেছে আয়না ঘরের মধ্যে বন্দী করে রাখলেও এটা আমার জন্য নিরাপদ না। এই জালিম কি করেছে? তাদেরকে মিথ্যা মামলা দিয়ে ট্রাইব্যুনাল সাজায়া বাহিরের দেশের থেকে, এইরকম মনে করেন বিচার কাজ বাহিরের দেশে হয়েছে, সেখান থেকে রায় লিখে এনে বাংলাদেশে সেটা ঘোষণা করে দিয়ে বাংলাদেশের ওলামায়ে কেরামদেরকে তারা ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। যারা বলুন ঠিক কিনা? তো আসলে এই যে কথা বলতেছিলাম যে আয়না ঘর, এটা আমরা শুনেছি মাত্র, দেখি নাই। কিন্তু 5ই আগস্টের পরে আমরা দেখতে পেরেছি যে আয়না ঘর কাকে বলে। কি বলেন, ঠিক না? তো ভাইরা, যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলছেন ইসলামের মধ্যে প্রবেশ করো। এখন আমি বললাম যে ঘরের ভিতর প্রবেশ করেন, এটার মধ্যে এটা আছে সেটা আছে, হ্যাঁ, বিভিন্ন রঙের ঢঙ্গের অনেক জিনিস আছে, আপনারা প্রবেশ করেন। আপনি ভিতরে প্রবেশ করলেন না, কিন্তু আপনি বাইরে থেকে যদি বলেন যে হুজুর আপনি তো মিথ্যা কথা বলছেন, আমি তো কিছুই দেখলাম না, আসলে কি আমি মিথ্যা কথা বলেছি, নাকি আপনি আসলে সেই জায়গায় যেতে পারেন নাই? আপনি যদি যেতে পারতেন, যাইতেন, ওই ঘরের ভিতরে প্রবেশ করতেন, তাহলে বুঝতেন যে আসলে হুজুর সত্য বলেছে নাকি মিথ্যা বলেছে। যেটা বলুন ঠিক কিনা? তো ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। ইসলাম এমন জিনিস, ইসলামের মধ্যে প্রবেশ করবেন আর আপনার জীবনের সমাধান আপনি পাবেন না, এটা কশ্চিনকালও হতে পারে। প্রিয় ভাইরা, আমি আপনাদের কাছে জানতে চাই, রাতের ভিতরে রাত্রে যখন ঘুমাইতে যান, মশারি টানান না আপনারা? এই মশারি টানান আপনারা? কথা বোঝেন আমার? জোরে বলেন, মশারি টানান আপনারা? আচ্ছা, মশারি যদি টানান, তাহলে এই মশারিটা কি আপনারা মশারির ভিতরে প্রবেশ করেন, অর্ধেক মশারির ভিতরে আপনার শরীরটা থাকে আর অর্ধেক বাইরে থাকে নাকি? নাকি পুরো শরীরটাই মশারির ভিতরে ঢুকান? এখন মসজিদে প্রবেশ করছেন, এক পা ভিতরে দিচ্ছেন আর এক পা বাইরেই রাখবেন, নাকি পুরোটাই ঢুকাবেন? পুরো দোনো পাও দিয়ে ঢুকে মসজিদের ভিতরে প্রবেশ করা লাগবে, লাগবে কি না বলেন? লাগবে। এখন খাবার খাওয়ার ব্যাপারে, খাবার কি আপনি 2 লোকমা খেয়ে উঠে যান, নাকি পুরো প্লেটের খাবারগুলো শেষ করে ওঠেন? অল্প কিঞ্চিত নাকি পুরোটা বলেন? পুরোটা। অর্থাৎ খাবার খাওয়ার বেলায় পুরোটা। কোথাও কাজ করতে গেলে অর্ধেক করে আসতে পারেন না, পুরোটাই করা লাগে। মশারির ভিতরে প্রবেশ করতে গেলে সেখানেও পুরোটাই প্রবেশ করা লাগে, নাইলে অর্ধেক মশায় কামড়ায় অবস্থা খারাপ করে দেয়। কি বলেন, ঠিক কিনা? তখন খাওয়ার জায়গায় পুরোটা, কাজের জায়গায় পুরোটা, মশারির জায়গায় পুরোটা, হ্যাঁ, কাজের জায়গায় পুরোটা, যা কিছু করেন সব জায়গায় পুরোটাই করা লাগে। কি বলেন, ঠিক কিনা? তো এখন আল্লাহ তাআলা যে বলছেন, আপনি যে আমি বলি যে আমরা ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম, আমি মুমিন, আমি মুসলমান, অথচ আল্লাহ তাআলা বলছেন যে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, ফিসসিলমি কাফা, পুরোপুরি ভাবে ঢুকো, আংশিক ঢুকলে হবে না। মশারির মধ্যে যেমনি ভাবে অর্ধেক ঢুকবেন আর অর্ধেক বাহিরে রাখবেন, মশায় কামড়ায় শরীর ফুলে ফেলাইব, ইসলামের মধ্যে অর্ধেক ঢুকবেন আর অর্ধেক বাহিরে রাখবেন, তাহলে কিন্তু আপনার ইসলাম, আপনি যে বলছেন আপনি আপনার আইডি কার্ডে লিখতে পারেন, আপনার জন্ম নিবন্ধন আপনি লিখতে পারেন, আপনার পাসপোর্টের মধ্যে আপনি লিখতে পারেন, কিন্তু আসলে আপনি পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে পারেন নাই, তো আপনি মুসলমানও হতে পারেন নাই। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা আয়াতের বাকি অংশে কি বললেন? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, বান্দা খবরদার, তোমরা জেনে রাখো শয়তান কিন্তু তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান কি ভাই? এই শয়তান প্রকাশ্য না অপ্রকাশ্য? শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। দেখেন, পরীক্ষা দিতে গেলে
পরীক্ষায় যেই লেখাগুলো আপনাকে লিখতে বলে, লেখার জন্য আপনাকে কোশ্চেন করা হয়, সেখানে কি আপনাকে এই পরীক্ষার প্রশ্নগুলো কি আসবে এটা কি আপনাকে আগে জানিয়ে দেওয়া হয়? জোরে বলুন, জানিয়ে দেওয়া হয়? জানানো হয় না। কিন্তু আল্লাহ তাআলা কত বড় মেহেরবান মওলা, তিনি আপনাকে আমাকে প্রশ্ন ফাঁস করে দিয়েছেন যে বান্দা, শয়তান কিন্তু আছে, তোমাদেরকে ধোঁকা দিবে। তোমরা যেন ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করার কথা বলে আবার শয়তানকে আল্লাহ তাআলা বান্দাকে চিনায় দিচ্ছেন কেন? এই শয়তানকে চেনার দরকার। শত্রু না চিনলে আপনি সাবধান হবেন কিভাবে? আপনার যে এলাকাটা শত্রু আছে, আপনি যদি না জানেন, তাহলে এই এলাকার মধ্যে আপনি নির্বিঘ্নে নির্দ্বিধায় প্রবেশ করবেন, তো শত্রুর হামলার শিকার হওয়ার সম্ভাবনা আছে না নাই? যারা বলেন আছে না নাই? আছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইসলামের মধ্যে যে প্রবেশ করবা, ঢুকবা, যাইবা ইসলামের মধ্যে, কিন্তু খবরদার শয়তানকে কিন্তু চিনে রাখবা। শয়তান কিন্তু তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান তোমাদেরকে ইসলামের মধ্যে ঢুকতে দিবে না, বাধা দিবে তোমাদেরকে। এই জন্য ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে হলে চারটা জিনিস দরকার। কয়টা জিনিস ভাই? জোরে বলুন, কয়টা? চারটা জিনিস দরকার। এক নম্বরে আপনার আকীদাকে সহি করার দরকার, ঈমানটাকে সহি করার দরকার। জোরে বলুন, এক নম্বরে কি? ঈমান। এক নম্বরে কি? নির্ভেজাল ঈমান, যে ঈমানের মধ্যে কোনো ভেজাল থাকবে না, যে ঈমানের মধ্যে কোনো শিরিক থাকবে না, কোনো বিদআত থাকবে না, যে ঈমানের মধ্যে কোনো খাজা বাবা গাজা বাবার দরবারে যায় তাদেরকে সেজদা করতে হবে, এইরকম চিন্তাধারা ঈমানের মধ্যে থাকবে না। কোনো বাবার দরবারে গেলে সন্তান হবে, বাবার দরবারে না গেলে সন্তান হবে না, এই ধরনের চিন্তা ভাবনা যে ঈমানের মধ্যে নাই, ওই রকম নির্ভেজাল ঈমানের দরকার আছে না নাই? এখন আমরা কালেমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা এটা কুফর। লা ইলাহা এই শব্দটা কুফর। এখন অনেকে আশ্চর্য হয়ে যাবেন যে এটা কেমন কথা, এটার দ্বারা আমরা কালেমা পড়ে মুসলমান হই। মানুষ মুসলমান, এটার পরিচয় কালেমা পড়লেই বোঝা যায় যে না, সে মুসলমান। যারা বলেন ঠিক কিনা? হিন্দুকে অনেক সময় মুসলমান বানানোর সময় কালেমা তাইয়্যিবা এটা পড়ায় মুসলমান বানায় কি বানায় না? যারা বলেন বানায় কি বানায় না? আর কালেমাতুশ শাহাদা যদি নাও পড়ায়, তারপরও তাকে যদি একটা হিন্দুকে যদি এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা তাইয়্যিবা পড়ে মুসলমান বানানো হয়, তাহলে সে কি মুসলমান হবে না? যারা বলেন হবে কি না? আপনারা আমার কথা বুঝেন, তাহলে কথা বলেন না কেন? এখন লা ইলাহা এই শব্দটা কুফর। লা ইলাহা বলতে কোনো ইলাহ নাই, কোনো ইলাহ নাই বলতে এখানে কি আল্লাহ আছে? লা ইলাহা এখানে কোনো ইলাহই নেই। এই লা ইলাহা শব্দের অর্থ হলো কোনো ইলাহ নাই। এখন কোনো ইলাহের মধ্যে আল্লাহ আছে নাকি? নাই, আল্লাহ নাই। এই কোনো ইলাহের মধ্যে আল্লাহ নাই, কিছুই নাই। লা অর্থাৎ লাকে আপনি যদি একটা তলোয়ার হিসাবে ধরেন, এই লার তলোয়ার দিয়ে সব কিছুকে কেটে দিতে হবে। সামনে যত জংলা আছে, খাজা বাবা গাজা বাবা, হ্যাঁ যত বাবা আছে, ল্যাংটা বাবা, হ্যাঁ যত বাবা আছে, সমস্ত বাবাকে কি করতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ তলোয়ার দিয়ে কি করতে হবে বলেন? কেটে পরিষ্কার করে দিতে হবে। অর্থাৎ কোনো ইলাহ নাই। কি নাই ভাই? কোনো ইলাহ নাই ইল্লাল্লাহ। এরপরে শব্দটা কি বলি আমরা বলেন তো? ইল্লাল্লাহ। একজন আছেন, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন, একজন আছেন, তিনি কে? আল্লাহ। এখন আমি যে বললাম লা ইলাহা, এটা কুফর, কোনো ইলাহ নাই। অর্থাৎ এখানে আল্লাহকে আমি মানলাম না লা ইলাহার দ্বারা, কিন্তু যখন বললাম ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ বলার দ্বারা আমি বললাম যে আমার কোনো ইলাহ নাই। মানে কি? অর্থাৎ ওই ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ তাআলাই আছেন, এর বাহিরে কোনো খাজা বাবা গাজা বাবা ল্যাংটা বাবা জডা বাবা শালু বাবা কুত্তাশা বাবা কোনো বাবা নাই, অর্থাৎ কেউ নেই। আল্লাহ তাআলার শানকে খাটো করা হয় কারো মাধ্যমে, এইরকম কোন মাধ্যম তালাশ করাও কুফর, এইরকম কোন মাধ্যম তালাশ করাও শিরক। যারা বলুন ঠিক কিনা? তো এই জন্য লা ইলাহার তলোয়ার দ্বারা সবকিছু কেটে পরিষ্কার করে দেওয়া লাগবে, এবং আমাদেরকে মন প্রাণ দিয়ে দিল দিয়ে আমাদেরকে পরিপূর্ণভাবে শক্তভাবে বলতে হবে ইল্লাল্লাহ, কোনো ইলাহ নাই মাবুদ নাই, কিন্তু ইল্লাল্লাহ একজন আছেন, তিনি হলেন কে? আল্লাহ তাআলা।
এই যে আপনি এখানে বললেন আল্লাহ ছাড়া আর কেউ নাই, অথচ আপনি যাই এত চেয়ারম্যান সাহেবের কাছে বলেন যে চেয়ারম্যান সাহেব আপনি না দিলে আমরা কি খেয়ে থাকবো বলেন তো। হ্যাঁ, তারপরে এলাকার মোড়লের কাছে যান, ভাই আপনার টাকা পয়সা আছে মাঝে মধ্যে আপনি দেন, আপনি না দিলে তো না খেয়ে মরে যেতাম। এখন বলেন তো চেয়ারম্যান সাহেব কি খাওয়ানোর মালিক নাকি? হ্যাঁ, কিন্তু আমরা এই ধরনের কথা বলি কি বলি না ভাই? বলি। অথচ এটা সম্পূর্ণ শিরিক, এটা সম্পূর্ণ শিরিক। আমার ভাইরা যে কথা বলতেছিলাম যে ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে হলে 4টা কর্মসূচি আপনাকে গ্রহণ করতে হবে। 1 নম্বরে ঈমানটাকে নির্ভেজাল সহি বানাতে হবে। যারা বলুন ঠিক কিনা? তাহলে আমরা বুঝলাম কি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। অতএব আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ যেহেতু নাই, সেই মালিক আপনাকে আমাকে এই পৃথিবীতে কিভাবে পরিচালিত করবেন, কিভাবে আপনি আমি চলবো, আপনার রাষ্ট্রীয় জীবন, আপনার সাংসারিক জীবন, আপনার আন্তর্জাতিক জীবন, আপনার সামাজিক জীবন, আপনার ব্যক্তিগত জীবন, সব কিছু পরিচালিত করতে হবে সেই মালিকের বিধান অনুযায়ী। যারা বলুন ঠিক কিনা? দুনিয়ার কোনো মানুষ থেকে ধার করা যাবে না। কি বলেন, যাবে নাকি? তাহলে তথাকথিত তন্ত্র মন্ত্র, গণতন্ত্র, হ্যাঁ, তারপরে সমাজতন্ত্র, এইরকম বিভিন্ন তন্ত্রে মন্ত্র দিয়ে আজকে আমাদের সমাজ পরিচালিত হয় কি হয় না? কোন মুসলমান এই ধরনের তন্ত্রে মন্ত্রে বিশ্বাসী হতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? মুসলমান একমাত্র এবং আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আল্লাহ তাআলার কোরআন এবং সুন্নাহ অনুযায়ী এই পৃথিবী পরিচালিত করবে, সমাজ পরিচালনা করবে, তার ব্যক্তিগত জীবন পরিচালনা করবে, তার রাষ্ট্রীয় জীবন পরিচালনা করবে। যারা বলুন ঠিক কিনা? এটা হলো মুসলমানের কাজ। কিন্তু কোনো মুসলমান কোনো কিছু, কোনো তন্ত্র মন্ত্র, এগুলা কোনো মুসলমান বিশ্বাস করতে পারে না। কোনো মুসলমান সেখানে যাওয়ার মানেই হলো আল্লাহ তাআলার বিধান আপনার ভালো লাগে নাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আপনার কাছে ভালো লাগে নাই। আরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোরআন দিয়ে যদি দেশ শাসন করতে পারে, মদিনা স্টেট শাসন করে, যদি আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে থাকা ওই মানুষগুলাকে যদি এই কোরআন দিয়ে যদি সোনার মানুষ বানাতে পারে, এই শাসন দিয়ে যদি আরবকে শান্তি এনে দিতে পারে, আইয়ামে জাহিলিয়াতের নাম মুছে দিয়ে সোনার মদিনা নাম দিতে পারে, তাহলে এই সমাজেও এখনো কোরআন এবং হাদিস দিয়ে যদি দেশ পরিচালনা করা হয়, তাহলে আমরা এখনো বিশ্বাস করি, আমরা বিশ্বাস করতে হবে, এটা ঈমানের দাবি, যে এখনো এই দেশটা, এই রাষ্ট্রটা সোনার দেশ হিসাবে আল্লাহ তাআলা পরিচালিত করার জন্য আল্লাহ তাআলা সেই ব্যবস্থা করে দিবেন। যারা বলুন ঠিক কিনা? কিন্তু মুসলমান ধার করি কার কাছ থেকে? ওই যে গণতন্ত্র, আব্রাহাম লিঙ্কনের, মাও সেতুংয়ের জীবন আদর্শ, তারা জীবনে কোনোদিন এই ধরনের দুনিয়ার কোনো মানুষের জীবনের পূর্ণাঙ্গ সমাধান দিতে পারে নাই। কি বলেন, পেরেছে? পারে নাই। তাহলে কার কাছে আসতে হবে? একমাত্র ইসলামের কাছে আসতে হবে। ইসলামের কাছে আসতে হবে। ব্যক্তি হিসাবে হুজুর খারাপ, সমস্যা কি? এমন হুজুরদের মধ্যে আরো কত হুজুর আছে না, ভালো আছে না? এরকম ভালো হুজুর দেখে তাদেরকে সমাজের দায়িত্ব দেন, সমস্যা কি? আমি ব্যক্তিগত খারাপ হতে পারি, কিন্তু আরো ভালো মানুষ আছে না, তাদেরকে সমাজের দায়িত্ব দেন। বলেন যে না, আমাদের ইমাম সাহেব তো মানুষ ভালো না, উনি ঠিক মতো ওনার চলচলন ভালো লাগে না, সমস্যা কি? ইমাম সাহেব কি আলেম একলা নাকি? আরো দেশে আলেম নাই? এই জন্য অন্য যাকে ভালো লাগে, অন্য ওলামায়ে কেরামদেরকে আপনারা সমাজের দায়িত্ব দেন। ওই যে আল্লাহর রাসূল একটা বয়ানে গেছিলাম, বলছে দায়িত্ব দিবেন কেমনে? আপনারা মসজিদের ইমাম সাহেবকে তো মসজিদের দান বক্সটা তার হাতে দিবেন, চাবিটা দিবেন, এই জায়গায় বিশ্বাস করেন না। সমাজের এত বড় দায়িত্ব তার কাছে দিবেন কিভাবে? মসজিদের দান বাক্সের চাবিটা এটাও ইমাম সাহেবের কাছে থাকে না। কি বলেন, থাকে? থাকে না। এই দান বাক্সের চাবিটা আপনারা ইমাম সাহেবের কাছে দিতে পারেন না, বিশ্বাস করতে পারেন না, তার কাছে আপনি সমাজ পরিচালনার দায়িত্ব দিবেন কিভাবে? এই জন্য আমাদেরকে আগে ব্যক্তিগতভাবে নিজেদের ঈমান আকীদা সহি করতে হবে, নিজেদের জায়গাটাকে স্থির করতে হবে। যারা বলুন ঠিক কিনা ভাই? সেই জন্য যে কথা বলতেছিলাম, অনেক কথা অন্যদিকে চলে যাচ্ছে, বলা যায় সেদিকে না যাই। তো বিষয়টা ঈমান, এমন ঈমান চাই ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে গেলে 4টা কর্মসূচির মধ্যে 1 নম্বর কর্মসূচি কি? ঈমান লাগবে নির্ভেজাল ঈমান। যারা বলুন ঈমান লাগবে কি? এই বলেন, বুঝেন না আপনারা? ঈমান লাগবে কি বলেন? নির্ভেজাল ঈমান। ওই ঈমানের মধ্যে কোনো ভেজাল থাকা যাবে না। 2 নম্বরে আমার ভাইয়েরা, সময় সংক্ষেপ, 2 নম্বরে আমল। 2 নম্বরে কি থাকা চাই? নির্ভেজাল আমল থাকা চাই।
যে আমলের মধ্যে দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য উদ্দেশ্য থাকবে না, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার দান খয়রাত, আমার চাল চলন, আমার ভালো কাজ, আমার সমাজ পরিচালনার দায়িত্ব, আমার সমাজ পরিচালনার যেই সিস্টেম, যা কিছু করব নির্ভেজালভাবে করতে হবে। এগুলো হলো আমল। এগুলা কি বলেন? নামাজ এটা আমল না? রোজা, হজ করা, যাকাত দেওয়া, সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা, দান খয়রাত করা, মসজিদের কাজ করা, মাদ্রাসার জন্য দান করা, মাদ্রাসার কাজ করে দেওয়া, এগুলা কি আমল কিনা? যারা বলেন আমল। এই যে আমলগুলা আপনি করবেন, এখানে দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য উদ্দেশ্য হওয়া যাবে না, নির্ভেজাল আমল চাই। যারা বলুন কি আমল চাই ভাই? নির্ভেজাল আমল চাই। তাহলে 1 নম্বরে নির্ভেজাল ঈমান দরকার, 2 নম্বরে নির্ভেজাল আমল দরকার। যদি ইসলামের মধ্যে প্রবেশ করতে হয়, যদি একজন খাঁটি মুসলমান হিসেবে আপনাকে যদি নিজেকে পরিচয় দিতে হয়, এই 4টা কর্মসূচির দরকার। কেন দরকার? যদি আপনি অর্ধেক প্রবেশ করেন মশারির মধ্যে আর অর্ধেক বাইরে থাকে, তাহলে যেমনি আপনি মশারির মধ্যে পুরোপুরি প্রবেশ করার কারণে আপনি পুরোপুরি কল্যাণ সাধিত করতে পারবেন না, ঠিক তেমনি ভাবে ইসলামের মধ্যে অর্ধেক প্রবেশ করবেন আর অর্ধেক বাহিরে থাকবেন, তাহলে আপনি সেখানেও কল্যাণ পাওয়ার সম্ভাবনা নাই। আছে নাকি? নাই। তাহলে 1 নম্বরে নির্ভেজাল ঈমান, 2 নম্বরে নির্ভেজাল আমল। যারা বলুন ঠিক কিনা? 3 নম্বরে কি বলেন? লেনদেন। 3 নম্বরে কি বলেন? লেনদেন। 3 নম্বরে লেনদেন। এই প্রথম 2টা ভাই অনেক সময় পাওয়া যায়, নির্ভেজাল ঈমানও পাওয়া যায়, অনেক সময় নির্ভেজাল আমলও পাওয়া যায়, কিন্তু অনেক বড় বড় বুজুর্গরাও এই জায়গাটা আসলে আটকে যায়, লেনদেনের জায়গায়। জোরে বলুন ঠিক কিনা? অর্থাৎ আপনি লেনদেন, কেমন লেনদেন? আপনি দোকান থেকে বাকি খাইছেন, তার টাকাটা দিয়েছেন কিনা, আপনার কারোর কাছ থেকে ধার নিয়েছেন, তার টাকাটা দিয়েছেন কিনা, আপনার যে লেনদেন করছেন, আপনার লেনদেনটা আল্লাহ তাআলার বাতলানো অনুযায়ী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যবসার সিস্টেম শিখিয়ে দিয়েছেন, সেই সিস্টেম অনুযায়ী আপনার ব্যবসাটা হচ্ছে কিনা, নাকি আপনি সুদের ভিতরে ঢুকে গেছেন। এখন এই যে লেনদেন, নেওয়া দেওয়া, যারা বলুন ঠিক কিনা? নেওয়া দেওয়া, এর মধ্যে কোনো সুদ, ঘুষ, দুর্নীতি, দুঃশাসন কোনো কিছু থাকা যাবে না। তাহলে 3 নম্বরের অপশন কি বলেন? লেনদেন। 3 নম্বরে কি বলেন? যার লেনদেন ভালো, বুঝতে হবে ওই লোকটা ভালো একজন মুসলমান। যার লেনদেন ভালো, ওই লোকটা কি বলেন? ভালো একজন মুসলমান। আর 4 নম্বরে হলো মানুষের সাথে আপনার আচরণটা কেমন হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান হইল ওই ব্যক্তি যার হাত, মুখ, জবান, চালচলন সবকিছু দ্বারা, অর্থাৎ আমার হাত, আমার চোখ, আমার মুখ, আমার জবান, আমার অঙ্গ প্রত্যঙ্গের ধারা আরেকজন মুসলমান ভাইকে নিরাপদে রাখতে হবে। আরেকজন মুসলমান ভাই যেন আমাকে দেখে আতঙ্কের শিকার না হয়, আরেকজন মুসলমান ভাই যেন আমাকে দেখে ভয় না পায়। আরেকজন মুসলমানের জায়গাটা হবে যে আমার অমুক ভাইয়ের কাছে যাব, সে আমার আস্থার জায়গা, তার কাছে গেলে আমার খারাপ মনটা ভালো হয়ে যায়, তার কাছে গেলে আমার ভয়, এই যে ভয় লাগা যে অবস্থা, আমি তার কাছে গেলে আমার ভয়টা দূর হয়ে যায়। আপনাকে হতে হবে এমন মুসলমান, এমন ভাই হওয়ার দরকার। কি বলেন ঠিক কিনা? কিন্তু আপনি হয়ে গেছেন সমাজের ত্রাস, আপনি হয়ে গেছেন সন্ত্রাসী, আপনি অমুক মিয়া তমুক মিয়া, আপনি চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, আপনি এমপি সাহেব, আপনার সামনে যায় কথা বলতে মানুষ ভয় পায়, আপনি এলাকার সামনে মানুষের সামনে আসলে মানুষ আপনাকে স্যার স্যার বলে, অথচ সারা জীবন আকাম কুকাম সব করছেন, কিন্তু আপনার সামনে সত্য কথাটা বলার জন্য সেই সাহস পায় না। অর্থাৎ বুঝতে হবে কেন পায় না? আপনি হলেন ত্রাস, আপনি হলেন সন্ত্রাসী, যার কারণে আপনার সামনে যদি সত্য কথা বলে আপনি তার ক্ষতি করার সম্ভাবনা আছে, এটা জেনেই সে আপনার সামনে সত্য কথা বলতে চায় না। জোরে বলুন ঠিক কিনা? এজন্য আমাদেরকে 4 নম্বরে যে কর্মসূচি, সেটা হলো আমরা একজন মুসলমান হিসাবে আরেকজন মুসলমান ভাইয়ের সাথে উত্তম আচরণ করতে হবে। আমার হাত, আমার পা, আমার জবান, আমার কোনো কিছুর দ্বারা আমার কোনো মুসলমান ভাই যেন কষ্ট না পায়। এই 4টা কর্মসূচি যদি আপনি পালন করতে পারেন, তবেই ওলামায়ে কেরাম লিখেছেন, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে যে ওই ব্যক্তিকে একজন মুসলমান হিসেবে ধরা যায়। এখন বলেন, এই 4টা গুণ আমাদের অনেকের মধ্যেই এরকম চালান দিলে মানে যদি আমরা খোঁজ করি পাওয়া যাবে না। কি বলেন, যাবে? বলেন। তাহলে এই 4টা কর্মসূচি আমরা পালন করবো তো ইনশাআল্লাহ? যারা বলেন করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে একজন খাঁটি মুমিন,
খাঁটি মুসলমান হয়ে আল্লাহ তাআলার কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।